আমরা করছিলাম কি এমএল সুইচের মধ্যে, এমএল সুইচ এটা যারা বুঝছেন এটা বোঝা মানে অনেকটাই ক্লিয়ার হবে, বুঝছেন। ধরেন এই রাউটার, আমরা তো ইন্টারভিডিয়েন্টটা করবো রাউটারের মধ্যে। রাউটারের আগে এটা বুঝেন, রাউটারের সাথে হচ্ছে আমরা বন্ধ করে দেন, ইচ্ছে করলে সবগুলোই বন্ধ করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দুইটা আমাদের হচ্ছে রাউটার হচ্ছে একটা, এটা হচ্ছে রাউটার আর এটা হচ্ছে সুইচ। হ্যাঁ, আরে দেখেন না আগে। তারপরে ধরেন যে আমরা হচ্ছে দুইটা ডিভাইস কানেক্ট করলাম এই সুইচের সাথে, এটা হচ্ছে পিসি 1, আর এইটা ধরেন যে একটা ডিভাইস কানেক্ট করলাম, এটা হলো ধরেন পিসি 2। এবার এই যে পিসি 1 আছে হচ্ছে ধরেন আমাদের ভিলেন 10 এর মধ্যে, আর পিসি 1 আর পিসি 2 হচ্ছে ধরেন আমাদের আছে হচ্ছে ভিলেন 20 এর মধ্যে। ওই সময় বললাম না যে যদি ভিলেন আলাদা হয় তার মানে হচ্ছে এই পিসি এই পিসির সাথে কোনো ধরনের কমিউনিকেট করতে পারবে না, যেহেতু আমাদের নেটওয়ার্ক দুইটা আলাদা। এখন এই যে কমিউনিকেশন করতে পারে না, এখন যদি আমরা করতে যদি চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের রাউটারের কনসেপ্টটা আসে, বুঝছেন। কারণ রাউটিং এর পার্টটা টোটালটা হচ্ছে সামলায় আমাদের রাউটার। এখন রাউটারের কনসেপ্টটা আসে। এখন একটা জিনিস চিন্তা করেন যে এটা বোঝার আগে আপনাদের বুঝতে হবে গেটওয়ে একটা। এখানে দেখেন, যদি এই যে এটা একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক না, এই যে এইটা একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্ক থেকে কোনো ট্রাফিক যদি পাস হয়, ধরেন এদিক থেকে বের হলে রাউটার পর্যন্ত যেতে হলে একটা পোর্ট হচ্ছে আর ফেস করতে হয়, প্রথম ফেস করতে হবে। সেম ধরেন যে এই যে নেটওয়ার্কের যে পিসিটা আছে, এই পিসি থেকে কোনো ট্রাফিক যদি বের হলে সুইচ থেকে বের হয়ে রাউটারের আরেকটা পোর্টকে হচ্ছে ফেস করতে হবে। তার মানে কি, এই যে পোর্ট যে ফেস করতেছে না, এই একটা গেটওয়ে, মানে এই নেটওয়ার্ক হিসাবে এই পোর্টটা ধরেন যে একটা গেটওয়ে। দুইটা পোর্ট চিন্তা করেন, ফিজিক্যাল দুইটা পোর্ট চিন্তা করেন। ধরেন এই নেটওয়ার্কের জন্য এই যে পোর্টটা, এই পোর্টটা ধরেন একটা গেটওয়ে, আবার এই নেটওয়ার্কের জন্য এই যে পোর্টটা আছে, এই পোর্টটা ধরেন যে একটা গেটওয়ে, বুঝতে পারছেন। এখন আরেকটা এরকম যদি ধরেন আমি যদি আরেকটা ভিলেন যদি এদিক বানাই, ওই ভিলেনে ধরেন যে আরেকটা পিসি আছে, এখন ওই পিসি যদি ট্রাফিক যেতে যদি হয়, তার মানে হচ্ছে আরেকটা পোর্ট হচ্ছে আর ফেস করতে হবে, ফিজিক্যাল পোর্ট। ওই ফিজিক্যাল পোর্টের থ্রুতে হচ্ছে ওর যে ট্রাফিকটা রাউটার পর্যন্ত পৌঁছাবে। কনসেপ্ট বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝতে পারছি কোন জায়গায় সমস্যা হয়েছে। এত প্রথমে ওইটা দেওয়া ঠিক হয়নি। রাউটার ধরেন যে ভিলেন হচ্ছে আমাদের 3টা, এমনি চিন্তা করেন, 3টা ভিলেন, পিসি 3, এরা ধরেন ভিলেন 10-এর, ভিলেন 20-র, ভিলেন 30-র। তার মানে এটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক, এইটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক, এইটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক। আর রাউটারের সাথে ধরেন যে হচ্ছে আমাদের কানেকশন আছে 3টা নেটওয়ার্কের জন্য 3টা গেটওয়ে। ধরেন 10-এর জন্য হচ্ছে গেটওয়ে এইটা, 20-র জন্য গেটওয়ে এইটা, আর 30-র জন্য গেটওয়ে হচ্ছে এইটা। তার মানে গেটওয়ে হচ্ছে আমার 3টা। যখন এই নেটওয়ার্ক থেকে কোনো ট্রাফিক হচ্ছে রাউটার পর্যন্ত যাবে, তখন হচ্ছে এই গেটওয়ের থ্রুতে হচ্ছে এই গেটওয়ের থ্রুতে হচ্ছে রাউটার পর্যন্ত হচ্ছে পৌঁছাবে। যখন এই নেটওয়ার্ক থেকে কোনো ট্রাফিক যাবে, তখন হচ্ছে এই গেটওয়ের থ্রুতে পৌঁছাবে। একইভাবে সিমিলার টু এই গেটওয়ে, এই নেটওয়ার্কের জন্য এই গেটওয়ে, মানে পরবর্তী যে গেটওয়েটা আছে ওইটা। এখন বুঝছেন? ওই সময় হচ্ছে আমরা রাউটারের মধ্যে সব করে নিয়েছিলাম। হ্যাঁ, মানে ভিলেন ইন্টারফেসের উপর দিছি। আর এটা ফিজিক্যাল ইন্টারফেস চিন্তা করেন, এখানে কিন্তু ফিজিক্যাল 3টা ইন্টারফেস, ফিজিক্যাল 3টা ইন্টারফেসের থ্রুতে হচ্ছে আমাদের 3টা ভিলেনের গেটওয়ে রাউটার পর্যন্ত, মানে ট্রাফিক রাউটার পর্যন্ত ঢুকতেছে, বুঝতে পারছেন। এখন রাউটারের কথা যদি চিন্তা করেন, রাউটারের পোর্ট থাকে হচ্ছে সীমিত, বুঝছেন। তাহলে 8টা 16টা এরকম। এখন আমি যদি এই কটা ভিলেন তৈরি করতে যাওয়া অবস্থাতে আমি যদি 3টা পোর্টই নষ্ট করি, এটা তো আমার জন্য মানে ইউজফুল না। তো আমরা করতে পারি কি, আচ্ছা চলে গেছে না, আমরা যদি এইভাবে চিন্তা করি, ধরেন এটা করে নি, এই যে 3টা গেটওয়ে দিছিলাম না, 3টা গেটওয়ে না দিয়ে আমরা যদি চিন্তা করি যে এইভাবে, যে একটা হচ্ছে লাইন টানি রাউটার থেকে সুইচ পর্যন্ত,
এই যে এদিকে যে রাউটারের সাথে কানেকশন যে দেওয়া যাচ্ছে আর কি পোর্টটা, এই পোর্টটাকে হচ্ছে আমরা ফিজিক্যাল ইন্টারফেসকে ভার্চুয়ালি লজিক্যাল ইন্টারফেসে হচ্ছে ভাগ করে নিই। মানে ফিজিক্যাল ইন্টারফেস একটা কিন্তু এই পোর্টটাকে হচ্ছে আমি লজিক্যাল 3 ভাগে ভাগ করলাম। বুঝতে পারছেন? মানে ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা হচ্ছে 3টা ভাগে ভাগ করলাম। তার মানে হইলো কি, এর ট্রাফিক হচ্ছে এর ভিতর দিয়ে যাবে কিন্তু মানে ফেস করবে আমার লজিক্যাল ইন্টারফেসকে। বুঝতে পারছেন? লজিক্যাল ইন্টারফেসকে একটার ভিতরেই 3টা, মানে আমি সেগ্রিগেট করলাম। এরা বলা হচ্ছে .1 QFC এনক্যাপসুলেশন। দেখাইলেই বুঝবেন পরে কমান্ডে গেলে। হ্যাঁ, ওটা হচ্ছে মানে বোঝার জন্য যে 3টা নেটওয়ার্কের জন্য হচ্ছে আমাদের হিসাবে 3টা গেটওয়ে দরকার। এখন যদি আমরা 3টা নেটওয়ার্কের জন্য যদি 3টা গেটওয়ে যদি দিতে চাই আর যদি ফিজিক্যাল ইন্টারফেস ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের 3টা। হ্যাঁ, এখন যদি আমি ওইটা করলে হচ্ছে আমার কিন্তু হইতেছে না, মানে এটা প্র্যাকটিক্যাল কোনো কিছু না। এখন আমি যদি রাউটার থেকে সুইচের মধ্যে যদি একটা লাইন যদি টানি, ওই লাইনের থ্রুতে যদি আমি যদি ইন্টারভিউটা যদি করি তাহলে ওইটা আমার জন্য সুবিধা না, আমার পোর্টগুলো সেভ হইতেছে। আর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলে হচ্ছে রাউটার অন স্টিক। বুঝছেন? এটারে বলা হচ্ছে রাউটার অন স্টিক। মানে আমার হচ্ছে একটা ফিজিক্যাল পোর্ট কিন্তু লজিক্যাল পোর্ট হচ্ছে আমি সেগ্রিগেট করতে পারি, আমার ইচ্ছা আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে সেগ্রিগেট করতে পারি। হ্যাঁ, .1 কিউ এনক্যাপসুলেশন এইটার থ্রুতেই এটা করতে মানে প্রোটোকলটার নাম যেটা আমি বললাম। হ্যাঁ, মানে ধরেন যে আপনি এই যে 10-এর কোনো পিসি হচ্ছে 20-র কোনো ভিলেন হচ্ছে কমিউনিকেট করতে চায়, ও হচ্ছে ট্রাফিকটা প্রথমে হচ্ছে রাউটারে পাঠাবে, রাউটার হচ্ছে ওটা হ্যান্ডেল করে হচ্ছে আপনার 20 পর্যন্ত পৌঁছে দেবে। সুইচে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা এদিকে বলা হয় নাই এখনো, সবসময় মনে রাখবেন যে সময় ট্র্যাঙ্কিং এর কথা বললেন না, যখন সুইচের কোনো একটা পোর্টের থ্রুতে একাধিক ভিলেন পাস হয়, হ্যাঁ, ফরওয়ার্ডে যাক বা ব্যাকওয়ার্ডে যাক, একাধিক ভিলেন যখন পাস হয় তখন ওই পোর্টটাকে হচ্ছে আমাদের ট্র্যাঙ্ক পোর্ট করতে হয়। এদিকে দেখেন যে সুইচের ডাউন স্ট্রিমে আছে হচ্ছে আমাদের 3টা ভিলেন, মানে 3টা নেটওয়ার্ক। তার মানে 3টা ভিলেনের নেটওয়ার্ক হচ্ছে আমাদের সুইচের একটা পোর্টের থ্রুতে হচ্ছে আপ স্ট্রিমে যাইতেছে। তার মানে ওরকম পোর্ট কোনটা আমাদের হচ্ছে এই পোর্ট, আপনি আপ স্ট্রিমে যাইতেছে কোন পোর্ট দিয়ে, বের হইতেছে কোন পোর্ট দিয়ে, হ্যাঁ এই একটা দেওয়া যাইতেছে না, এই পোর্টটাকে হচ্ছে আপনার ট্র্যাঙ্ক করে দিতে হবে, ট্র্যাঙ্ক করে দিবেন। প্লাস হচ্ছে এই যে নিচের যে ভিলেন গুলো আপনার জন্য এই পোর্টটাকে হচ্ছে অ্যাক্সেস করে দিতে হবে, আদারওয়াইজ ওই পোর্টের থ্রুতে ভিলেন পাস হবে না। হ্যাঁ, একটা দিয়ে হচ্ছে আপনি একাধিক ভিলেন পাস হবে, মানে একটা পোর্ট থেকে। হ্যাঁ, সাধারণ অবস্থায় একাধিক ভিলেন পাস হয় না আপনার যতক্ষণ পর্যন্ত ট্র্যাঙ্ক না করবেন। কথা বুঝছেন? আপনার যে কোনোই এটা মাথায় রাখবেন, যখন সুইচের কোনো একটা পোর্টের থ্রুতে একাধিক লেনের হচ্ছে আপনার ট্রাফিক যাতায়াত করে তখন ওই পোর্টটাকে হচ্ছে আপনার ট্র্যাঙ্ক করতে হবে, মাস্ট। এটা কি কমান্ড দিয়ে করতে হয়। এখন প্রথমে হচ্ছে একটা কাজ করি, বুঝছেন কনসেপ্ট, বুঝতে পারছেন? না বুঝতে পারি প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হয়ে তারপর যাওয়া ভালো। বুঝছেন? বুঝছেন আপনার মনে হইতেছে না বুঝছেন? আচ্ছা, মানে কোন জায়গায় বুঝেন নাই? আরে আচ্ছা ওয়েট, হ্যাঁ ট্র্যাঙ্ক করতে হবে। ভাই বুঝেন নাই যে, শোনেন আপনারা আমি ইজি বুঝাই, ডাস্টারটা কই ভাই একটু দেখেন তো ভাই, ক্লিয়ার হয়ে যান। বুঝছেন? বাসায় যা দেখবেন, ধরেন যে ক্লাসে আপনি হচ্ছে ক্লাসে ধরেন যে 60% দেখবেন, বাসায় যা 40% দেখবেন, মনে থাকবেন। ক্লাসে ক্লিয়ার না হলে তো সমস্যা। ধরেন রাউটার নিলেন না, স্বাভাবিকভাবে যদি চিন্তা যদি করেন, যারা বুঝছেন তারা আবার দেখেন, স্বাভাবিকভাবে চিন্তা করলে যেহেতু হচ্ছে এটা ভিলেন 10-এর মধ্যে, এটা হচ্ছে ভিলেন 20-র মধ্যে, আর হচ্ছে এটা হচ্ছে ভিলেন 30-র মধ্যে। হ্যাঁ, এখন যদি এই নেটওয়ার্কের কোনো ট্রাফিক যদি যাইতে যদি চায় রাউটার পর্যন্ত, তাহলে হচ্ছে রাউটারের হচ্ছে একটা পোর্ট হচ্ছে ফেস করতে হয়। যেহেতু এদিকে নেটওয়ার্ক 3টা, আমাদের 3টা কিন্তু নেটওয়ার্ক, দেখছেন না 3টা নেটওয়ার্ক, তার মানে এদিকে হচ্ছে রাউটারের সাথে সুইচের হচ্ছে যদি 3টা যদি করে স্বাভাবিক অবস্থায় কানেকশন
তিনটা নেটওয়ার্কের জন্য তিনটা ইন্ডিভিজুয়াল কানেকশন, কিন্তু এতে করে হবে কি আমাদের রাউটারের পোর্টগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। রাউটারে কিন্তু খুব সীমিত পোর্ট থাকে, রাউটারের দামও বেশি। তো আমি এভাবে চিন্তা করি যে আমরা হচ্ছে ফিজিক্যাল কানেকশন হবে হচ্ছে আমাদের একটা রাউটার টু সুইচ, কিন্তু রাউটারের যে পোর্টটা হচ্ছে মানে আমাদের ফিজিক্যাল পোর্টের সাথে কানেক্ট হয়েছে, ওই পোর্টটাকে হচ্ছে আমরা ভার্চুয়ালি লজিক্যাল পোর্টে ভাগ করবো, মানে তিনটা নেটওয়ার্কের জন্য তিনটা পোর্ট বানাবো, মানে ফিজিক্যাল পোর্টকে তিনটা পোর্ট বানাবো। বুঝতে পারছেন? এটা সর্বোচ্চ কয়টা করা যায়? এটা আপনি প্রয়োজন অনুযায়ী করতে পারবেন, কিন্তু আপনি তো এরকম না যে 1000-এর জন্য করবেন, কারণ পোর্টের হচ্ছে একটা ব্যান্ডউইথ ক্যাপাসিটি থাকে, আপনি যত বানাবেন তত হচ্ছে ব্যান্ডউইথ ডিভাইড হতে থাকবে। কথা বুঝছেন? হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ট্র্যাকের বিষয়টা কি, আমার এই এক সুইচের সাথে কানেক্টেড যে ইয়ার লাইনটা আছে, এই পোর্টের থ্রুতে কিন্তু আমাদের এই তিনটা নেটওয়ার্কই হচ্ছে রাউটার পর্যন্ত যাইতেছে। তার মানে এই যে পোর্টটা, এই পোর্ট বিলিয়নের ট্রাফিক যাতায়াত করতেছে না, এই পোর্টটাকে হচ্ছে আমাদের ট্রান করে দিতে হবে, TRUNK। বুঝছেন? বুঝতে পারছেন? এখন না বুঝতে পারলে আবার বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কাজ করি শোনেন, আমি এটা যে কমান্ড সিসকো ডিভাইসে সেম, আমি চিন্তা ভাবনা করছি যেহেতু এখনো টাইম আছে, সিসকোটা শেষ হলে মাইক্রোটিক দিয়ে কিভাবে করে ওইটাও দেখাই দিই, কারণ একই সাথে দুইটা কাজ হয়ে যেতেছে। মাইক্রোটিক যদিও দেখানোর নিয়ম নাই কোর্সের মধ্যে, তাও আমি দেখাই দিতে চাইতেছি, কারণ পরবর্তী সুবিধা হবে। কারণ আপনি দেখেন আইএসপি এন্ডে যদি যান, মাইক্রোটিক নিয়ে কাজ হইতেছে, মানে মাইক্রোটিক জুনিপার, তো এগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। একেবারে ধারণা থাকতে যদি না থাকে তো সমস্যা। না, আপনাদের এই কোর্সে মাইক্রোটিক নেই। আচ্ছা আচ্ছা, প্রথমটা এদিক দেখেন, এই যে যদি এদিক যে ক্লিক যদি করে দেখতে পারবেন যে এটা হচ্ছে রাউটারের ঘর, আর এটা হচ্ছে সুইচের ঘর। হ্যাঁ, রাউটারের হচ্ছে যদি যান বিভিন্ন মডেল রাউটার পাওয়া যায়, আপনি যেটা মন চাই এটা নিয়ে কাজ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পোর্টের ভাগ থাকে, যখন দরকার পড়ে কোনটা কোন সময় দিবেন ওটা আমি পরে দেখাই দিব না। আর এটা হলো সুইচের ঘরে গেলে সুইচ দেখতে পারবেন। এদিকে হচ্ছে প্যাকেট টেসারের মধ্যে যদি যান তাহলে দুইটা হচ্ছে আপনার মাল্টি লেয়ার সুইচ থাকে, একটা হচ্ছে 3560 আর একটা 3560, দুটোটাই 3560, কিন্তু এর মধ্যে হ্যাঁ যাই হোক। আচ্ছা, ওটা আপনারা করছেন, আমার ওইগুলো নিয়ে হাতাহাতি না করতে করতে আমি প্যাকেট টেসারের অনেক কিছু এখন আপাতত আউট। আচ্ছা দেখেন, এখন হচ্ছে পিসির ঘরে যে যাই তাহলে হচ্ছে আমরা পিসি গুলো নিতে পারবো। বুঝছেন? পিসি নিলাম, নেন, কোনো অসুবিধা নেই, করেন, ক্লোজ করে ল্যাপটপ নেন। হ্যাঁ, দুইটাই নিলাম। স্টেপগুলো মনে রাখেন, বুঝছেন? কমান্ড নিয়ে তো টেনশন করেন না, কমান্ড হচ্ছে যত সময় পাওয়া যাবে, দরকার হলে দেখতে থাকেন কিভাবে কেমনি কি হইতেছে। হ্যাঁ, আচ্ছা, এদিকেই তো গোল দেওয়া যায় না, এই যে প্যাকেটের মধ্যে এরকম করে দেওয়া যায়, কিন্তু জানেন না, রিয়েল ডিভাইসে দেখাবো, আগে এটা দেখাই তারপরে যাইতেছি। আচ্ছা, এটা কি ফিল কালার দেওয়া দরকার ছিল। এটা ধরা হচ্ছে বিলেন 10 লালটা। হ্যাঁ, আর কালার চেঞ্জ করা জানি কিভাবে? আচ্ছা, যে সিলেক্ট অপশন, আচ্ছা, যেটা ইয়েলো ওইটা হচ্ছে ধরেন যে আমাদের হচ্ছে বিলেন 2, বুঝতে পারছেন? বিলেন 10 একটা বিলেন 20, এটা মনে রাখেন। দেন এখন কাজ শেষ, সুইচের মধ্যে ঢুকি, সুইচের সিএলআইতে যাই, সিএলআইতে যাওয়ার পর হচ্ছে একটা কাজ করি, এটা পাশাপাশি নেওয়া যায় না, এটাই ভালো হয়েছে, না এই সুবিধা। এনাবেল, তারপর হচ্ছে কনফিগ, তারপর হচ্ছে এখন হচ্ছে ইন্টারফেস গুলারে আগে হচ্ছে ভিলেন তৈরি করবো, বুঝছেন? ইন্টারফেসে পরে অ্যাসাইন করি। হ্যাঁ, ওটা হচ্ছে সব আপনার সিকিউরিটি পারপাসে দরকার, কারণ তো আমাদের তো সিকিউরিটি মানে টার্গেট না, এই কারণে ওগুলোতে যাইতেছি না, শুধু লেন্দি করে লাভ আছে। ভিলেন ধরেন 10, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটা প্যাকেট টেসারের কাজ। আচ্ছা, ভিলেনের আইডি দেখেন, এইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে 1 থেকে শুরু করে 4994 পর্যন্ত।
এই পরের গুলো আপনাদের অত দেখা দরকার নেই। ভিলেন 10 নিলেন, এর ভিলেন একটা নেম দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু দেওয়া উচিত। ধরেন ভিলেন নেম একটা দিলাম হচ্ছে ধরেন না আইটি দেই, কারণ হচ্ছে কি এর আগে করছিলাম কি ক্লাস 2 দুইটা ভিলেন বানাইছিলাম, নাম প্রায় সিমিলার, মনে রাখা কষ্ট হয়ে যেত। বুঝতে পারছেন? আরেকটা অ্যাডমিন দেই, অসুবিধা নেই। ভিলেন 20 নেম দেই হচ্ছে অ্যাডমিন, শেষ। এখন হচ্ছে আমাদের ভিলেনের যে মানে শুধু যে পোর্টগুলো, এই পোর্টগুলোর মধ্যে ভিলেন অ্যাসাইন করতে হবে। এটা করার জন্য ধরেন যে আমরা ইন্টারফেস রেঞ্জ, আমরা চাইলে একটা পোর্টের মধ্যে অ্যাসাইন করতে পারি ভিলেন, চাইলে একাধিক পোর্টের মধ্যে একসাথে অ্যাসাইন করতে পারি। ধরেন আচ্ছা একটাই নেই, হ্যাঁ গতবার তো রেঞ্জ দিয়ে দেখছেনই। ফাঁসি থানেটের লেভেল হচ্ছে ফাঁসি থানেট 0/2, এটা কিন্তু বলে পোর্ট লেভেল। হ্যাঁ কাজ করবে, এটা বুঝছেন? পোর্ট লেভেল বলে। পোর্ট লেভেল অনেক সময় দেখাইতেছি একটু পরে, এখনই যাওয়া দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে সুইচপোর্ট মোড এক্সেস ভিলেন 10, বুঝতে পারছেন? তারপর হচ্ছে একদিক দিয়ে বেরোলাম, তারপর হচ্ছে আবার ইন্টারফেস, তারপর কানেক্টেড আছে হচ্ছে এই ল্যাপটপটা 3 সাথে ফাঁসি থানেট 0/3। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এপে লেখার পর আমি ট্যাবে যদি ক্লিক করি না, তাহলে কিন্তু হচ্ছে ফাঁসি থানেট পুরোটা আসে একই সাথে একই রকম। জিআইজি লেখার পর যদি ট্যাবে ক্লিক করেন, জিএবিডি থানেট পুরোটা আসবে, বুঝছেন? 0/3। তারপর হচ্ছে সুইচপোর্ট মোড এক্সেস ভিলেন 20। হ্যাঁ, এখন যদি আপনি দেখেন যে একটা জিনিস ডু শো ভিলেন ব্রিফ ইএফ, দেখেন এখন দেখেন যে আমার আইটি ভিলেনের মধ্যে হচ্ছে পোর্ট অ্যাসাইন হচ্ছে ফাঁসি থানেট 0/2 আর অ্যাডমিনের মধ্যে 0/3, বুঝতে পারছেন? দুইটা পোর্ট অ্যাসাইন হয়েছে। এখন আমাদের আরেকটা কাজ কি ছিল, যে যেহেতু হচ্ছে একাধিক পোর্ট হচ্ছে এই ফাঁসি থানেট 0/1 থেকে মানে বের হবে আবার ঢুকবে। এখন এই তার মানে হচ্ছে এই পোর্টটাকে হচ্ছে আমাদের ট্র্যাঙ্ক করে দিতে হবে। এখন ট্র্যাঙ্ক করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ইন্টারফেস ফাঁসি থানেট 0/1, তারপর হচ্ছে সুইচপোর্ট মোড ট্র্যাঙ্ক, তারপর হচ্ছে সুইচপোর্ট ট্র্যাঙ্ক, তারপর হচ্ছে অ্যালাউড ভিলেন। এই দেখেন ভিলেনের পরে একটা যদি আমি হোয়াটসঅ্যাপ যদি দেই না, একটা জিনিস দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ দিলে আমি অল দিতে পারি, বুঝছেন? সাধারণত এই অলটাই বেশি ইউজ হয়, এক্সেপ্ট গুলো পরে দেখাইতেছি আসছে সামনে গেলে। অল দিলে হবে কি, ডাউন স্ট্রিমে যতগুলো ভিলেন আছে সব ওই পোর্টের থ্রুতে হচ্ছে ট্রাফিক বের করতে পারবে, আনতে পারবে। মানে ওই পোর্টের থ্রুতে সবগুলো ভিলেনের ট্রাফিক বের হতে পারবে, আসতে পারবে। কিন্তু যদি আমি এই কাজ করি ভিলেন 10 and 20, তাহলে শুধু হচ্ছে ভিলেন 20 আর হচ্ছে 10 এর যে ট্রাফিক ওগুলোই শুধু বের হতে পারবে আর হচ্ছে ঢুকতে পারবে, বুঝতে পারছেন? ঠিক আছে, কোন জায়গা থেকে বুঝেন নাই? আচ্ছা হ্যাঁ, ধরেন যে এই যে ভিলেনের পরে যদি আমি হোয়াটসঅ্যাপ যদি দেই, তাহলে দেখতে পারবেন যে অল নামে একটা কমান্ড আছে। অল যদি আমি দিই, তার মানে হচ্ছে ডাউন স্ট্রিমে যতগুলো ভিলেন আমার আছে সবগুলোই হচ্ছে আমাদের এই যে ট্র্যাঙ্ক পোর্ট আছে, এই ট্র্যাঙ্ক পোর্টের থ্রুতে হচ্ছে সবগুলো ভিলেনের ট্রাফিক বের হতে পারবে, ঢুকতে পারবে। আর যখন হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে আইডি গুলো সিলেক্ট করে দিব, তার মানে হচ্ছে শুধুমাত্র ওই কটা ভিলেনের ট্রাফিক ওই পোর্টের থ্রুতে বের হতে পারবে, ঢুকতে পারবে। মানে আমরা তখন কমান্ড দিব হচ্ছে সুইচপোর্ট দেখেন প্রথমে কমান্ড দিয়েছিলাম সুইচপোর্ট মোড ট্র্যাঙ্ক করার জন্য, তারপর হচ্ছে সুইচপোর্ট ট্র্যাঙ্ক অ্যালাউড ভিলেন, মানে কোন কোন ভিলেনরা আমরা অ্যালাউ করতে চাইতেছি, আমরা কি সবগুলো অ্যালাউ করবো নাকি শুধুমাত্র ভিলেন আইডি দিয়ে দিব, বুঝছেন? দিলাম। আরেকটা বিষয়, একটা জিনিস দেখেন, যদি কোনো কমান্ড যদি মনে করেন যে ভুল হয়েছে, ওই কমান্ড সরানোর জন্য ওই কমান্ডের আগে শুধু নো কমান্ড দিলেন, নো কমান্ড দিলে হচ্ছে কমান্ড ডিলিট হয়ে যাবে, নো কমান্ড দিয়ে ইন্টারে ক্লিক করলে, বুঝছেন? আচ্ছা, এখন ওই যে ভুল হয়েছে এস কাটা হয়েছে। হ্যাঁ, এখন যদি দেখেন ডু শো রান যদি দেন, তাহলে একটা জিনিস দেখতে পারবেন। দেখেন আমাদের হচ্ছে এই যে ফাঁসি টার্নেট 1, হ্যাঁ এরা হচ্ছে সুইচপোর্ট মোড হচ্ছে ট্র্যাঙ্ক করা, এর মধ্যে থেকে হচ্ছে 10 আর 20 শুধু ট্রাফিক পারমিট করা, এছাড়া অন্য কোনো গুলো যাবে না।
ফার্স্ট স্ট্যান্ডার্ড 0/2 ওটা হচ্ছে শুধুমাত্র সুইচ মোড এক্সেস বিডেন 10 এর জন্য, বুঝতে পারছেন? আর পরেরটা হচ্ছে 3 হচ্ছে 20 এর জন্য, বুঝতে পারছেন না? সুইচের মধ্যে হচ্ছে কাজ শেষ। হ্যাঁ, কোনটা? আচ্ছা আচ্ছা, দেখেন। লেখাগুলো পুরাটাই লিখতে হবে। হ্যাঁ, লেখাগুলো লিখতে হবে, যেমন কমান্ডগুলো যখন প্রথম দুটো বুঝাইলেন না, হ্যাঁ। যে 10 এবং 20, পরের গুলাতে ওই যে ফার্স্ট টার্মিনেট এগুলো মানে এইটা ও মানে এই যে এগুলো যেগুলো আনছিলাম এগুলোর কথা, এটা হচ্ছে আমি দেখলাম যে আমি যে কমান্ড গুলো করছি ওগুলো হচ্ছে মানে কনফিগে আছে কিনা, ওরা দেখার জন্য আমি 200 রান যদি দেই না, কমান্ড 200 রান দিলে হচ্ছে এগুলো সব দেখা যায়, বুঝতে পারছেন? তারপর স্পেসে যদি ক্লিক করেন আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে আসতে থাকবেন কমান্ডের। এই দেখেন যে 3টা পোর্টের মধ্যে কাজ করলাম, মানে রানিং যে কনফিগ গুলো আছে ওগুলো আমি দেখতেছি। আপনি কি ভাঙছিলেন নাকি এটা? না স্যার, মানে পাইছে আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, শেষ সুইচের কাজ হচ্ছে আপাতত শেষ। হ্যাঁ, এখন হচ্ছে একদিক দিয়ে বেরোই, এদিকে কাজ শেষ। ডব্লিউআর দিয়ে সেভ করে যে আমরা যখন বলে দিতাম মানে 0 থেকে 8 পর্যন্ত যাবে, এটার জন্য কমন লিখতাম কোনটা স্যার? এই যে ইন্টারফেস রেঞ্জ ফাঁসি টার্মিনেট 0/1 থেকে শুরু করে 8, তারপর এন্টারে ক্লিক করলেই আপনি হচ্ছে ওই রেঞ্জের ভিতরে ঢুকে গেলেন। এক্সিট কেন দিয়েছিলেন? মানে হচ্ছে আমি ধরে ইয়া থেকে বেরোইতে, মানে কনফিগ থেকে বেরো এক স্টেপ করে হচ্ছে বের হওয়ার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার আপনি কেবল যে কাউন্টটা দিলেন 1 থেকে 8, এটা কি কাজ করবে? কোনো কাজ করেনি, মানে জাস্ট দেখানোর জন্য। এর মধ্যে কোনো ধরনের কনফিগ করিনি, জাস্ট হচ্ছে ইন্টারফেসের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে বের হয়ে গেলাম। আমি যদি চাইতাম কনফিগ করতে পারতাম। স্যার ডু ডব্লিউ রাইট দিতে হবে। হ্যাঁ, গ্লোবালি লিখতে হবে। গ্লোবাল ডব্লিউআর যদি দেন তাহলে হচ্ছে আপনি গ্লোবাল কনফিগ মোডে যদি থাকেন তখন হচ্ছে ডব্লিউআর দিবেন। ডিটেইলসটা দেখা যায়, ফুল ডিটেইলস। 200 রান যদি দেন তাহলে হচ্ছে রানিং যে কনফিগ আছে ওগুলো সব দেখতে পারবেন, যে সুইচের মধ্যে কোন কোন কনফিগ গুলো আছে রানিং, বুঝতে পারছেন? শো এআরপি টা করবেন তো একবার। হ্যাঁ? শো এআরপি। শো এআরপি। আচ্ছা, এখন দেখবেন এআরপি টেবিলের মধ্যে কিছু নেই, কেন? কারণ হচ্ছে আমার এখনো কোনো পিসির মধ্যে পিং করা নেই। আর সাদা আবার একটা বিষয় আছে, প্যাকেট টেসারে অনেক সময় হচ্ছে এআরপি টেবিল ঝামেলা করে, বুঝছেন? এই কারণে এটা খুবই বাজে একটা জিনিস। দেখবেন অনেক সময় প্যাকেট টেসারের মধ্যে দেখবেন এআরপি টেবিল ফাঁকা, কিন্তু আরেকভাবে দেখা যায় এআরপি, বুঝছেন? এই যে এদিক যদি ক্লিক যদি করেন না, এই যে ম্যাগনিফাইং গ্লাসের মতো এদিক ক্লিক করার পরে যদি ডিভাইসের উপর যদি ক্লিক করেন, এই দেখেন এআরপি টেবিল নামে একটা অপশন আছে, দেখছেন? এই টেবিলের মধ্যে ফাঁকা স্যার আমার তো সুইচের সাথে ডিভাইস কানেক্টেড আছে, কিন্তু এখনো কেউ করে পিং করে নাই। পিং না করলে ম্যাক যায় না। পিং না করা অবস্থা আগ পর্যন্ত সম্পর্কে কোনো ধরনের নলেজ রাখবে না, বুঝতে পারছেন? এখন আউটারের মধ্যে ঢুকি ভাই, আজকে বহুত কাজ আছে, পরে মাইক্রোটিকের মধ্যে পরে যাইতে কষ্ট হয়ে যাবে, আগে এটা তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা, না অসুবিধা নেই। শোনেন, ওই পোর্টটা হচ্ছে আমাদের ট্র্যাঙ্ক করতে হয়েছে। ট্র্যাঙ্ক করার জন্য আমরা করছিলাম কি, প্রথম হচ্ছে পোর্টটারে সিলেক্ট করে নিই। পোর্টের লেভেল ছিল কি ফাঁসি দেনের 0/1, তারপর হচ্ছে সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, তারপর হচ্ছে সুইচ পোর্ট, ট্রাঙ্ক, অ্যালাউড, ভিলেন, 10 আর হচ্ছে 20 শেষ। এখানে যদি আমি শব্দ করতে চাইতাম, তাহলে হচ্ছে আপনার সুইচ পোর্ট, আচ্ছা এইটা সবগুলোই করি, কোনো অসুবিধা নেই, অল শেষ, বুঝছেন? রাউটারের মধ্যে যাই। আচ্ছা, হোস্ট নেম তো দেখাইছিল না, হোস্ট নেম দেওয়া যায়। আচ্ছা, হোস্ট নেম গুলোতে এখন যাওয়া তোমার দরকার নেই। কনফিগ, হ্যাঁ গেলাম। যাওয়ার পরে প্রথম কাজ হবে কি, ইন্টারফেস রাউটারের কোন পোর্টের সাথে কানেক্ট আছে, গিগ পোর্টের সাথে কানেক্ট আছে, গিগ 0/0। তারপর হচ্ছে নো শাটডাউন দিলে হচ্ছে পোর্টটা আপ হইলো। দেখেন এতক্ষণ কিন্তু রেড ছিল, এখন কিন্তু গ্রিন হয়েছে। স্যার আপনি কি রাউটারের ভিতরে আছেন? রাউটারের মধ্যে আছে, রাউটার, বুঝছেন? এই যে আপ হয়েছে, যে আপনি হচ্ছে লেভেলও দেখতে পারতেছেন। হ্যাঁ, এই দেখেন অরেঞ্জ কালার মানে হচ্ছে কানেক্ট, মানে প্রক্রিয়া দিন আছে। আপনি যদি ফাস্ট ফরওয়ার্ডে ক্লিক করেন না, এটাও দেখবেন গ্রিন হয়ে গেছে, দেখছেন? মানে আমি ওয়েট করা চাইতেছি না, আমি ফাস্ট ফরওয়ার্ডে ক্লিক করলে দেখেন তখন আবার গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন শাটডাউন দিলে কি হলো? নো শাটডাউন দেওয়ার পর আপ হইলো, স্বাভাবিক অবস্থা রাউটারের পোর্ট অফ থাকে না, আপনি নো শাটডাউন দিলে তখন হচ্ছে আপ হয়।
এখন হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, ইন্টারফেসের মধ্যে ঢুকছি নাকি? আচ্ছা, ইন্টারফেস গিগ 0/0, তারপর হচ্ছে একটু আগে বললাম না .1 কিউ এনক্যাপসুলেশন। এটা করার জন্য আপনি হচ্ছে যেহেতু পোর্টটা ফিজিক্যাল পোর্টটাকে হচ্ছে আমরা সেগ্রিগেট করব, এই কারণে হচ্ছে ফিজিক্যাল যে পোর্টের যে লেভেল, ওই লেভেল দেওয়ার পর হচ্ছে যেই ভিলেনের জন্য করতে চাইতেছি ওই ভিলেনের হচ্ছে আপনার মানে কি বলে ওইটা, ওই ভিলেনের হচ্ছে নাম্বার, ওই নাম্বার হচ্ছে ডট দিয়ে বসাইতে হয়। বসালেই দেখবেন হচ্ছে আমি সাব ইন্টারফেসের মধ্যে ঢুকছি। তারপর হচ্ছে আপনার একটা কমান্ড আছে এনক্যাপসুলেশন, তারপর হচ্ছে .1 কিউ, তারপর হচ্ছে ভিলেনের যেই মানে নাম্বারটা আইডি বা নাম্বার যেটাই বলেন ওইটা হচ্ছে দিতে হয়। দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আপনি আইপি অ্যাড্রেস বসাবেন। আইপি অ্যাড্রেস 192.168.10.1। হ্যাঁ, এই 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 ভিলেনের জন্য এটা হলো গেটওয়ে। গেটওয়ে বসাইলাম হচ্ছে 1 255.255.255.0 মানে /24। এন্টারে ক্লিক করলাম, হয়ে গেল। কারণ এক্সিট দিয়ে হচ্ছে বের হলাম। তারপর হচ্ছে এখন করব ভিলেন 20-র জন্য একইভাবে হচ্ছে ইন্টারফেস, তারপর হচ্ছে ইন্টারফেস হচ্ছে গিগ 0/0, ভিলেন আইডি ছিল হচ্ছে 20 দেওয়ার পর সাব ইন্টারফেসের মধ্যে ঢুকলাম। ঢোকার পর হচ্ছে আবার আগের মতো এনক্যাপসুলেশন .1 কিউ .1 কিউ, তারপর হচ্ছে আমাদের 20, তারপর আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 10 না 20, কারণ আলাদা নেটওয়ার্ক না, তার মানে আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস, আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে ইউজেবল আইপি হচ্ছে আমাদের গেটওয়ে অ্যাড্রেস হিসেবে বসাতে হবে। আমরা হচ্ছে ইউজেবল আইপি হিসেবে 1 বসাইতেছি, বুঝতে পারছেন? 255.255.0। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের রাউটারের মধ্যে কাজ শেষ। এখন যদি আমি দেখি ডু শো আইপি ইন্টারফেস কমান্ড নিব কিনা কে জানা, নিচে এই দেখেন সাব ইন্টারফেসের মধ্যে যে আইপি গুলো বসেছে এগুলো কিন্তু এখন দেখা যাইতেছে, দেখছেন? রাউটারের টোটাল পোর্ট ছিল হচ্ছে আমাদের 2টা, বুঝতে পারছেন? 2টা পোর্টের মধ্যে একটা পোর্ট যেটা হচ্ছে গিগ 0/0, ওই পোর্টটাকে হচ্ছে আমরা সাব ইন্টারফেসে ডিভাইড করে তারপর হচ্ছে আইপি বসাইছি, বুঝতে পারছেন? স্যার এখানে কোশ্চেন, তাহলে এটা হচ্ছে আমরা দুইটা সাবনেট তৈরি করব, এখানে দুইটা গেটওয়ে তৈরি করব। দুইটা গেটওয়ে তৈরি করলাম। এখানে কি আমরা ভিএলএন কে কনফিগার করছিলাম? হ্যাঁ, এটাকে 10 আর 20 কে কনফিগার করছিলাম। 10 আর 20 এর জন্য হচ্ছে গেটওয়ে ডিফাইন করলাম। বুঝতে পারতাম না কিভাবে? ওই যে ডিভাইসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে যেটা আগে আমরা কনফিগার করতাম। কোনটার কথা বলতেছেন? যে আইপি PC বসাইতে আগে আচ্ছা, আইপি বসানোর কথা বলতেছেন? আইপি বসানো তো এখন পিসির মধ্যে বসাইনি, আইপি একটু পরে। মানে পিসি তো আপনার যদি ঢুকেন একটা পিসি যদি ওপেন যদি করেন, আচ্ছা আপনার দেখাই। স্যার আচ্ছা একটা সেকেন্ড বাইরে শেষ করি। ডেস্কটপে যে আইপি কনফিগারেশনে যান, দেখবেন হচ্ছে এদিকে একটা থাকে হচ্ছে IPv4 এর অ্যাড্রেসের জন্য, একটা সাবনেটের মাস্কের জন্য, আর একটা হচ্ছে ডিফল্ট গেটওয়ের জন্য, মানে যেই পোর্টের থ্রুতে হচ্ছে ট্রাফিকটা বের হবে আর ঢুকবে। এখন ওই যে পোর্টটা, ওই পোর্টটাই হচ্ছে আমরা এতক্ষণ এই সাব ইন্টারফেস তৈরি করা হচ্ছে ওই পোর্টটা দিলাম, মানে এই ভিলেনের জন্য, মানে এই যে লাল যে ভিলেনটা আছে মানে ভিলেন 10, ওই 10 এর জন্য হচ্ছে আমরা এই ফিজিক্যাল ইন্টারফেসকে সাব ইন্টারফেস বানায় গেটওয়ে হিসেবে তৈরি করলাম, মানে আইপি বসায়, বুঝতে পারছেন? এইভাবে তৈরি করতে হয়, সাবনেট হ্যাঁ। করে দিতে হয় এছাড়া মোবাইল। এছাড়া আপনি ফিজিক্যাল প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা তার লাইনটা নেন, কিন্তু ওইটা হচ্ছে আপনার পুট নষ্ট হইতেছে না। এই রাউটারের মধ্যে যে মডেলের রাউটারটা নিলাম, এই রাউটারের মধ্যে টোটাল পোর্ট হচ্ছে দুইটা পোর্টের মধ্যে হচ্ছে সবগুলো, আমার যদি ভিলেন যদি দরকার পড়ে 5টা, তো আমি দুইটা পোর্ট করতে পারি। আমার অবশ্যই সাব ইন্টারফেস তৈরি করতে হবে, এটা হচ্ছে virtual বুঝতে পারেন? বুঝতে পারছেন? শেষ। এখন হচ্ছে যদি আমরা পিসির মধ্যে আইপি যদি বসাই, স্যার ওই সেম রাউটার থেকে আমি সেম সুইচ আর আরেকটা কানেকশন দিতে পারবো। হ্যাঁ দিতে পারবেন। আবার হচ্ছে এই আরেকটা পোর্ট বাকি আছে না রাউটারের, ওদিক থেকে হচ্ছে আবার লাইন নিয়ে হচ্ছে আরেকটা সুইচের সাথে কানেক্ট দিবেন, কোনো অসুবিধা নেই। সুইচে কানেক্ট করব। সেম সুইচে কানেক্ট দিবেন না, সেম সুইচে কানেক্ট যদি দেন তাহলে হচ্ছে আরেকটা পোর্টের সাথে যেই পোর্টের সাথে কানেক্ট দিবেন ওই পোর্টকে হচ্ছে ট্রান করবেন, আর বাকি পোর্টগুলো হচ্ছে আপনি ভিলেন করে দিবেন, আলাদা ভিলেনে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারেন নাই? আচ্ছা দেখেন, স্যার আমি বলতেছিলাম দুইটা ভিলান আমরা ম্যানুয়ালি রাউটারের ভিতর দিলাম, এখানে অল টাইপের কিছু না, যেখানে যতগুলো ভিলান দুইটা ভিলেন তো আমরা রাউটারের মধ্যে দেইনি। স্যার যে একটা 10 একটা 20 দিলাম, ওটা হচ্ছে আমরা ভিলেনের আইডি দিছি, মানে পোর্টটাকে হচ্ছে আপনার বুঝে ফিজিক্যাল পোর্টটাকে হচ্ছে ভাগ করার জন্য, বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস বাকি আছে, ওটা আমি একটু পরে বুঝাইলে আর একটু বেশি ক্লিয়ার হবে। এই দেখেন, আপনি বলতেছেন যে
পোর্ট আছে হচ্ছে আরেকটা বাকি আমাদের, আরেকটা পোর্টের সাথে হচ্ছে এই সুইচের যদি কানেক্ট যদি দেই, তো এই পোর্টটাকে হচ্ছে আমরা আরো সেগ্রিগেট করতে পারি, যেহেতু ফিজিক্যাল পোর্ট আরো সেগ্রিগেট করতে পারি, ভাগ করতে পারি, সাব ইন্টারফেস বানাইতে পারি। আর যদি নিচে যদি আরো যদি ভিলেন যদি থাকে না, ওই ভিলেনের ট্রাফিক যদি আপনি এই পোর্টের থ্রুতে যদি পাস করেছেন, তাহলে এই পোর্টটা হচ্ছে ট্র্যাঙ্ক করে দিবেন। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? বোঝা। আমি যদি এক্সিস্টিং ওই ট্রান্সপোর্টের ভিতরে আরেকটা ভিলেন অ্যাড করতে চাই, আমি তো অলরেডি এই যে পোর্টটা এক্সিস্টিং যে ট্র্যাঙ্ক পোর্ট আছে, ট্র্যাঙ্ক পোর্টটা হচ্ছে কিন্তু লাস্টে কিন্তু অল দিয়ে দিছিলাম, আর সবগুলো ভিলেন যাইতে পারে। আপনি যদি আরেকটা ভিলেন অ্যাড করেন, তাহলে হচ্ছে যদি চান যে শুধুমাত্র এই 3টা ভিলেনেই হচ্ছে ওই পোর্টের থ্রুতে হচ্ছে পাস হইতে পারবে ট্রাফিক, তাহলে হচ্ছে ওই ভিলেনের আইডিটা দিয়ে দিবেন। আবার দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর যে অল দেন তাহলে সব কোনোটা বাকি থাকবে না। ট্রান্সপোর্ট এই যে এটাই তো বলছিলাম, ধরুন যে একাধিক ভিলেনের ট্রাফিক যখন একটা পোর্টের থ্রুতে পাস হবে, তখন ওই ট্র্যাঙ্ক করতে হয়। বুঝতে পারছেন? তারপর হচ্ছে 10 ডট, এই যে এই ভিলেনের জন্য হচ্ছে আইপি বসাইতেছে এই পিসির, তার মানে হচ্ছে 10.2 অলরেডি বসাই ফেলছি আমরা। তার ডিফল্ট সাবনেট বাস নিয়ে নিছে, এখন হচ্ছে আমরা গেটওয়েটা বসাই 192.168 পয়েন্ট হচ্ছে 10.1। সেভ দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, ল্যাপটপের ক্ষেত্রেও ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পর হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 20.2 192.168 পয়েন্ট হচ্ছে 20.1 আমাদের গেটওয়ে অ্যাড্রেস কিন্তু 20.1। এখন একটা কাজ করি, কমান্ডার ইয়ে করা থাকে, অসুবিধা নেই, এটা একটু পাশে নিয়ে, আরে মেসেজ পরে এআরপি টেবিলটারে পাশে আনি, দেখেন কি হয়। আরে ওয়েট করে না, আগে এআরপি টেবিলটা সাইডে নেই তো করা যায়। আচ্ছা, এটা থাক একটা, আরেকটা হচ্ছে এই পিসির জন্য। এখন হচ্ছে শেষ, এআরপি টেবিল পাশে না, এখন হচ্ছে আমি ইয়ের মধ্যে পিং করি, কমান্ড প্রম্পটের মধ্যে করে না, হ্যাঁ কমান্ড প্রম্পটের মধ্যে করে পিং করলাম হচ্ছে পিং 192.168 পয়েন্ট হচ্ছে 20.2। ফ্ল্যাগটা দিবেন না? ওটা না দিলেও, হ্যাঁ কি কি বুঝিনি না, আমি হচ্ছে এই পিসি থেকে মানে হচ্ছে ল্যাপটপে পিং করবো, তার মানে হচ্ছে ল্যাপটপ আইপি 20.2 না। গুড করেন, জাস্ট পাঁচটা প্যাকেট সেন্ড করে চেক করতে হবে। এই যে পাইতেছে না, পিং করতেছে না, পিং করতেছে। এটাতে টি কাজ করে নাকি একটু দেখি তো, আমি খেয়াল নাই। টি কাজ করে? হ্যাঁ কাজ করে, কাজ করে, তার মানে আনলিমিটেড যাইতেছে। বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে যখন আমি পিং করলাম সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার এই যে এআরপি টেবিল কিন্তু আপডেট হয়েছে, লক্ষ্য করছেন? এ দেখেন ম্যাক অ্যাড্রেস সহ আইপি অ্যাড্রেস সহ, এ মানে এই সব কিন্তু দেখেন আপডেট হয়ে গেছে। প্রথমে কিন্তু ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল, দেখছেন না? দেখছেন? এখন যদি আবার এই পিসি থেকে পিং যদি করি, দেখেন কি হয়। পিং এই পিসি থেকে হচ্ছে মানে ল্যাপটপ থেকে আমি হচ্ছে পিসি থেকে পিং করবো 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 পিং পেয়েছে। এআরপি টেবিল তো আপডেট হয়েছে, এই কারণে আর নতুন করে আর অ্যাড করে নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, সেম নেটওয়ার্ক হইলো আপডেট করবে, এআরপি টেবিল থাকতে হবে। আপনি যদি আপনার এই পিসিতে ঢুকেন সহ এআরপি টেবিল যদি দেন না কমান্ড প্রম্পটে, দেখতে পারবেন যে ওই পিসি আছে, যেই সব পিসিতে হচ্ছে কমনই করেছে সবগুলোর হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে আইপি রয়ে গেছে ভাই। আচ্ছা, এটা বাদ দিয়ে আরেকটা বিষয়, যে .1Q এনক্যাপসুলেশন করছিলাম না, এই যে কমান্ডটা দিছিলাম না, এনক্যাপসুলেশন .1Q, এই কমান্ডার মিনিংটা হলো এরকম যে ভিলেনের একটা ট্যাগিং থাকে, মানে 10 নাম্বার ভিলেনের জন্য একটা ট্রাফিক যাইতেছে আলাদা, 20 ভিলেনের জন্য একটা ট্রাফিক যাইতেছে আলাদা। এখন এই যে একটা পোর্টের থ্রুতে যে আমাদের হচ্ছে ট্রাফিক গুলো যে যাইতেছে, ট্রাফিক গুলো তাও রিটার্ন পাঠাইতে হবে, তো ভিলেনের ট্যাগিং প্রয়োজন হইতেছে এদিকে। এখন এই ভিলেনের ট্যাগিং করার জন্য হচ্ছে আমরা এই এনক্যাপসুলেশন .1Q এটা ইউজ করি। বুঝতে পারছেন? কিন্তু পোর্ট কিন্তু আমরা ওই যে
বসায় কিন্তু সাব ইন্টারফেস তৈরি করে ফেলছে। সাব ইন্টারেস্টে কোডগুলো করছি, কোডগুলোর মাধ্যমে ট্র্যাঙ্ককে বাইরে করতে ট্র্যাঙ্ক বেরোবে করলাম। ট্র্যাঙ্ক হয়ে বাইরে বলতে সাব ইন্টারভিউ যেটা তৈরি করলাম, এটি কেন করলাম? কারণ হচ্ছে যে আমরা যখন প্রেশার কম করবো এক লাইন ট্র্যাঙ্কতে যখন যাইতে পারে, তাই কারণে না ট্র্যাঙ্ক কেন করলাম? আমি তো রাউটারের মধ্যে কোনো ট্র্যাঙ্ক করিনি, না, না, ট্র্যাঙ্ক করি সুইচের মধ্যে। সুইচের ওই পোর্টের থ্রুতে তো একাধিক ট্রাফিক বের হইতেছে। হ্যাঁ, স্যার। একাধিক যদি সাব ইন্টারভিউ সাব ইন্টারফেস আমি তৈরি করলাম এই কারণে, রাউটারের পোর্ট হচ্ছে সীমিত। হ্যাঁ। আমি এখন একটা ফিজিক্যাল পোর্টে হচ্ছে যদি লজিক্যাল পোর্টে ভাগ যদি করি তো আমার জন্য সুবিধা না, জি স্যার। এটাই। এই তো আর রাউটার আপনি যদি চাইতেন যে আপনি হচ্ছে সাব ইন্টারফেস তৈরি করবেন না, যেহেতু দুইটা বিলেন আছে, তাহলে হচ্ছে আপনি রাউটারের সাথে হচ্ছে এই দুইটা বিলেনের জন্য দুইটা তার টানতেন, মানে দুইটা লাইন টানতেন। সাব ইন্টারফেস মানে হচ্ছে বুঝছেন? ভার্চুয়াল পোর্ট। ভার্চুয়াল পোর্ট মানে হচ্ছে আপনি ফিজিক্যাল পোর্টটাকে হচ্ছে লজিক্যালি ভাগ করতেছেন, বুঝতে পারছেন? সিসকোর বিষয়টা তো আচ্ছা ওয়ান কিউ মানে আপনার তো ধরেন যে ট্র্যাঙ্ক পোর্ট হয়ে তো একাধিক ভিলেনের ট্রাফিক পাস হইতেছে। এখন যখন রাউটিংটা করবে তখন তো বুঝতে হবে যে কোন পিসিতে হচ্ছে ওই ভিলেনের ট্রাফিকটা পাঠাবে, বা অন্য পিসি থেকে আসা যে ট্রাফিকটা ওটা হচ্ছে কোন ভিলেনের কাছে, কোন ভিলেনের কোন ডিভাইসের কাছে হচ্ছে পাঠাবে। এখন এইটা করার জন্য ভিলেন ট্যাগিং লাগে। এখন ট্যাগিং এর বিষয়টা যাতে রাউটার বুঝতে পারে, এই কারণে হচ্ছে আমাদের encapsulation.1q এই কমান্ডটা ইউজ করা লাগে। স্যার আগেই তো আপনি যেটা বললেন যে কি 0/0.10 যখন দিছি, তখন হচ্ছে আমরা ইন্টারফেসটা সেগ্রিগেট করলাম, হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু এরপরও রাউটার কিন্তু বুঝতে পারবে না যে সে কোন ভিলেনের ট্রাফিক কোন ভিলেনের কাছে পাঠাবে। এটা করার জন্য আমাদের হচ্ছে encapsulation.1q করতে হয়, বুঝতে পারলেন? সিসকোর পার্ট শেষ 5:02 বাজে। আচ্ছা হ্যাঁ স্টার্ট আমি এই কারণে হ্যাঁ সিমুলেশনটা দেখা যাবে না? যাবে। আচ্ছা এটা ERP ক্রিয়েট করে নেই। পুরো সিস্টেমটাকে কি বলে? পিসিবিটা কানেক্ট, তারপরে ভিএম থেকে পুরো টোটাল টপিকটা হলো ইন্টারভিলেন রাউটিং। ইন্টারভিলেন রাউটিং আচ্ছা আবার ডিসকাস করতেছি না এখন আসে ওয়ান ইজ সিস্টেম করছি। দেখেন কেমনে যায় প্যাকেট, কোন জায়গা থেকে কই যায়। গেল রাউটারের কাছে, পিসি থেকে গেল হচ্ছে, তারপর হচ্ছে আবার সুইচের কাছে ব্যাক করলো রাউটার থেকে, রাউটার থেকে আবার কিসে ব্যাক করবে? রাউটার থেকে আবার রাউটার থেকে হচ্ছে আবার হচ্ছে এই যে ল্যাপটপের কাছে ব্যাক করলো, পিসিটা ল্যাপটপ বলে রিসিভ করলো। এখন অ্যাকনোলেজমেন্ট পাঠাই দিচ্ছে যে রিসিভ করছে। এটাও জানেন যে কোনো প্যাকেট দিয়ে যায় একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাইতে হয়। স্যার তাহলে এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে পাঠাইছে, আমি যদি দুইটা ডিভাইস একসাথে সিগন্যাল পাঠাতে পারতাম না? হ্যাঁ পারতেন, দুইটা আলাদা আসতো। আমাদের যে সুইচগুলো তো হচ্ছে মানে অ্যাডভান্স। আগে যখন হাব ইউজ করতাম, হাব কিন্তু অ্যাডভান্স না। হাব সবার কাছে প্যাকেট পাঠাইতো, তখন যে কোলেশন হইতো, ওটা এখন আপনার বোঝা দরকার নেই, সাকসেসফুল হয়ে গেছে, বুঝতে পারছেন? সিমুলেশন পরে দেখলেই বুঝতে পারবেন, ভিডিও রেকর্ড হইতেছে, অসুবিধা নেই। সবগুলো ভিডিও রেকর্ড যে আপনি আচ্ছা শেয়ার করেছেন ওখানে একটা সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে একটা কাজ করেছে দিয়ে রাখি। আচ্ছা দেন স্যার মাইক্রো